শবে বরাত ঘিরে চট্টগ্রামের বাজারে বেড়েছে নিত্যপণ্যের দর। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? ধন্যবাদ মেঘলা আপনাকে। আপনি যেমনটা জানিয়েছেন যে আজকে পবিত্র শবে বরাত, তবে শবে বরাত এর কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে যারা ক্রেতা রয়েছে তাদের ভিড় দেখা যাচ্ছে। তবে এখানে মাংসের বাজারে সবচেয়ে বেশি ভিড় রয়েছে। তবে এই যে শবে বরাতকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব ধরনের পণ্যের দাম অনেক বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে ব্রয়লার মুরগি থেকে শুরু করে অন্যান্য যে মুরগি রয়েছে, সোনালী মুরগি, তো দাম বেড়েছে। তো 175 টাকা থেকে 170 টাকা 72 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করছে। সোনালী মুরগি 320 টাকা কেজিতে বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি দেশি মোরগ, সেই মোরগের দামও কিন্তু 500 টাকার উপরে। শুধু মাংস না, মাংসের পাশাপাশি আমরা একটু দেখানোর চেষ্টা করব মাছের বাজার। মাছের বাজারে যেতে চাচ্ছি, দেখতে পাচ্ছি খাসির মাংস ঝুলে রাখা হয়েছে। খাসির মাংসের দামও অনেক বেড়েছে। গরু মাংসের দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আজকে শবে বরাত, সবাই ভালো খাবার খেতে চান। তবে গরু মাংসের দামও কিন্তু দেখতে পাচ্ছি অনেক বেড়েছে। খাসির মাংস কিন্তু 1250 টাকা কেজিতে তারা বিক্রি করছে। মাছের বাজার দেখতে পাচ্ছে, মাছের বাজারে ক্রেতাদের ভিড় অনেক বেশি দেখা যাচ্ছে। তবে মাছ কিন্তু নানা রকমের মাছে কিন্তু বাজার দখল করেছে, সরবরাহের কোনো ঘাটতি নেই। তবে শবে বরাত উপলক্ষে কিন্তু দেখা যাচ্ছে মাছের বাজারে ক্রেতাদের ভিড় বাড়ায় কিন্তু দামটাও কিছুটা বাড়তি দামে তারা বিক্রি করছে। এমনকি এখানে যারা বিক্রেতা তারা যেমনটা জানিয়েছেন যে মাছের যেভাবে চাহিদা রয়েছে সেভাবে কিন্তু মাছ পাচ্ছে না, এমন কথা কিন্তু তারা জানিয়েছেন। তো সব মিলে বলা যায় কিন্তু বাজার আবারও কিন্তু ঊর্ধ্বগতিতে আমরা দেখতে পাচ্ছি। মাংসের বাজার দেখা যাচ্ছে, মাংসেরও কোনো কমতি নেই। তো গরু মাংস কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। তবে গরু মাংসের দামও কিন্তু দেখা যাচ্ছে তারা 900 টাকার উপরে তারা বিক্রি করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেঘলার কাছে। ধন্যবাদ আপনাকে।